যুবশ্রেণীকে ইম্পোর্ট করা হয়নি কেন? ইকোনমিক জোন তৈরি করা হয়নি কেন? বিদেশে যারা যাচ্ছে শ্রমিক হিসেবে সেই মানুষগুলোর জন্য একেবারে ফ্রি করে দাও, বিদেশে আমি লোক পাঠাবো। তাহলে আমার যদি বাংলাদেশ সরকার 100 কোটি টাকা যদি একটু বরাদ্দ রাখে, যে বিদেশে যে শ্রমিকরা যায় তাদেরকে 100 কোটি টাকা এখানে দিলাম, যেতে যে খরচ হয় তার একটা অংশ বৃত্তি হিসেবে এই শ্রমিকদের দিব। আমার দেশের অর্থনীতি চালায় তো এরা, এই অর্থনীতি যেহেতু যা চালায় এরা, আমার দেশের অর্থনীতির বেসমেন্ট এদের উপরে দাঁড়িয়ে। অর্থনীতি যখন বন্ধ করে দিছিল রেমিটেন্স পাঠানো, জুলাই আন্দোলনে হাত পা ধরা শুরু হয়ে গেছিল না? 7 দিন রেমিটেন্স বন্ধ করে দিলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ 62% খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয় রাইট নাও। আমাদের দেশে কল কবজা যা চলে সব বিদেশ থেকে আমদানি করতে হয়, আর এই আমদানি করতে গেলে ডলার দরকার। ডলার কোত্থেকে আসে? নিজের দেশের অর্থনীতি ফ্লো বাড়লেই ডলারের ফ্লো বাড়ে না। এখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের অনেক বড় বিষয় আছে, ব্যালেন্স অফ পেমেন্টের অনেক বড় বিষয় আছে। এই ব্যালেন্স অফ পেমেন্ট যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন দেশের ইকোনমি অস্থির অবস্থার মধ্যে দিনাতিপাত করতে থাকে।